আর একটা নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এলাম। জিনিসটা এটা সম্পূর্ণ কোম্পানির পার্ট নিয়ে বলবো। যারা জয়েন করে গেছেন অলরেডি, ঠিক আছে, যারা জেট পেতে আমার টিমে জয়েন করেছেন, যারা নতুন নতুন এখনো জয়েন করেননি ভাবছেন, এবং যারা জয়েন করেনি করবো ভাবছেন, তাদের জন্য প্রত্যেকের জন্য এই ভিডিওটা, ঠিক আছে, ভালো করে দেখবেন। আপডেট কিছু রিপোর্ট আমি বলবো, কিছু ইনফরমেশন আপনাকে শেয়ার করব, ঠিক আছে। কেন জেট পে থেকে সাকসেস পাচ্ছেন না, ব্যাপারটা হচ্ছে কেন আপনারা জেট পে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাকসেসটা পাচ্ছেন না, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুশান্ত, আপনারা দেখছেন ইনকাম অপরচুনিটি কলকাতা। আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন ভিজিট করছেন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আপডেটেড ভিডিও যখন আপলোড করবো সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে জেট পে থেকে অনেকেই আজকে সাকসেস পাচ্ছেন না, ভাবছেন কেরিয়ারটা সম্বন্ধেই আপনারা অনেকে জানেন না। যারা আমার ত্রিপুরা থেকে যারা দেখছেন, ঠিক আছে, যারা আমার ভিডিওটাকে দেখছেন, এবং যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন, যারা জয়েন করেছেন, অথচ নানা রকম কোশ্চেন অ্যারাইজ হচ্ছে আপনার মনের মধ্যে। এই দুদিন ধরে আমি বলে রাখি আপনাদের, জেট পে এটা সফটওয়্যারটা আপডেট হচ্ছিল। আপডেট হওয়ার জন্য অনেকে আপনার জয়েনিং করতে পারছেন না, অনেকে রিচার্জ করতে পারছেন না, অনেকে নানা টাইপের প্রবলেম অ্যারাইজ হচ্ছে, তাই না? তো কেন এটা হচ্ছে, কেন, তার জন্য তো কি জানতে হবে। আপনারা কি করেন, সঙ্গে সঙ্গে সিনিয়রকে কল করে দিলেন, স্যার আমার অ্যাপ্লিকেশনটা খুলছে না, আমার রিচার্জটা হচ্ছে না। তার আগে প্রত্যেককে বলবো, যারা যারা মনে করছেন যে জেট পে জয়েন করেছেন আর স্মুথলি চলবে, সেটা কিন্তু চলবে না। এটা একটা অ্যাপ্লিকেশন, এটা একটা অ্যাপ্লিকেশনটা সবসময় আপডেট হতে থাকবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং হয়তো একদিন দুদিন একটু আপডেট হয়েছে, তার জন্য আপনারা বিচলিত হয়ে গেছেন, মনে করলে আজকে কোম্পানি পালিয়ে গেছে। আপনি কত টাকা দিয়েছেন সেটাকে বলুন তো। 599 টাকা আপনি দিয়ে জয়েন করেছেন, আপনি মনে করছেন যেন 5 লাখ টাকা আপনি কোম্পানিতে দিয়ে দিয়েছেন। ফার্স্ট কথা হচ্ছে, আপনার কোনো নলেজ নেন না। আপনাকে কে বলেছে এখানে যে কে আপনাকে জয়েন করেছে, বলেছে আপনি বাড়ি থেকে থাকবেন আর জয়েন করাবেন আর ইনকাম পাবেন। স্কুলে যেমন স্কুলে গেলে যেমন পড়াশোনা করতে হয়, যেমন স্টেপ বাই স্টেপ পড়াশোনা করতে করতে 1 2 3 4 প্রমোশন করে আপনাকে উঠতে হয়, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে MA পাস করতে হয়, তারপরে তো চাকরি পাওয়া যায় না। তো এখানেও সেম জিনিস, যে জেট পে অ্যাপ্লিকেশন মানে আপনাকে নলেজ নেবেন না, কোনো ট্রেনিং নেবেন না, অথচ আপনি ইনকাম পাবেন, হবে না। যারা ভাবছেন, আজকে থেকেই মনে করবো আপনার কাজটাকে বন্ধ করে দিন, ক্ষমা করবেন আমাকে। কেন? নলেজ আপনাকে নিতে হবে। যারা সাকসেস পাচ্ছেন না, একটাই কারণ, কারণ আপনার বিজনেস প্ল্যানটা সম্বন্ধে জানেনই না, ওয়াকিবল নয়। জেট পে যে বিজনেস প্ল্যান, এত বড় একটা ইনকাম, 16 রকমের ইনকাম যে দিচ্ছে, ঠিক আছে, আপনার এই সম্বন্ধে ওয়াকিবল নয়, জানেন না, আপনার ট্রেনিং নেবেন না। আপনি বাড়ি থেকে ট্রেনিংটা নিন। কোম্পানি রোজ রাত্রি 8টার সময় জুম মিটিং করে হিন্দিতে। যদি মনে করেন ওই মিটিং শুনতে আপনার অসুবিধা হচ্ছে, বা হিন্দি ভাষা আপনি ভালো করে বুঝতে পারছেন না, তাহলে আমরাও কিন্তু বাংলা ভাষায় আমাদের টপ লিডাররা, আমি সুশান্ত পারিজা, আমার ওপরে আছেন হচ্ছে মিথিলেশ মিশ্রা, আমার তার উপরে আছেন হচ্ছে কৌশিক সিনহা, তারা কিন্তু বাংলায় মিটিংটা করবেন কিন্তু। এবং আপনাদের যে ইমিডিয়েট আপনার সুব্রত মাইতি মেদিনীপুরে থাকেন, তিনিও কিন্তু বাংলায় মিটিংটা করেন, বুঝতে অসুবিধা হবে না। কিন্তু শুনবেটাকে, শোনার লোকের তো অভাব আছে, ট্রেনিং নেওয়ার লোকের তো অভাব আছে। কিছু প্রবলেম এলেই সঙ্গে সঙ্গে সিনিয়রকে, আপনাদের খেয়ে দিয়ে কাজ নেই? আপনাদের কোনো কাজ আছে কি? আগে ভালো করে জানুন, কোম্পানির ম্যানেজমেন্টের সম্বন্ধে জানুন, কি বিজনেস তার সম্বন্ধে জানুন, বিজনেসটা কিভাবে করতে হয় সেটা জানুন। কিভাবে জানবেন এটা? কিভাবে জানবেন? তার জন্য এডুকেশন নিতে হবে। এডুকেশন মানে বই পড়া না, ট্রেনিং। আপনি বাড়ি থেকে ট্রেনিংটা নেবেন। আপনি নেট রিচার্জ করেন কেন? শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপ ঘাটবেন বলে? তাহলে জেট পে আপনাদের করার দরকার নেই। আমার যারা ত্রিপুরাবাসী আছেন এবং যারা বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন, যারা কলকাতা থেকে, বনগাঁ থেকে, 24 পরগনা থেকে, বিভিন্ন জায়গায়, যারা তারাপীঠ থেকে যে সমস্ত টিমের মেম্বাররা আমার রয়েছেন, বা আদার্স যারা রয়েছেন, আগে ভালো করে এই সম্বন্ধে জানুন। কেন আজকে আপডেট হচ্ছে, কেন আজকে জিনিসটা সবসময় এরকম মাঝে মাঝে আপডেট হয়, কিছু আপডেট হলে আপডেট হবে। আপনি 100% অ্যাপটা কিন্তু চলবে না, শুনে রাখুন ভালো করে। যারা নতুন দেখছেন বা যারা পুরনো আছেন, আমার সঙ্গে জয়েন করেছেন, 100%
আপনি যে পুরো সার্ভিস পাবেন পুরো ওকে হয়ে যাবে, হবে না কিন্তু। 20% মানে 15 থেকে, ঠিক আছে, আপনার 20% আপনার যদি এরকম টাইপের দেখা দেবে, আপডেট সবসময় নিতে থাকবে, নতুন নতুন ফিচার্স হলে এরকম আপডেট হবে। কেন আমরা সমস্ত সার্ভিস কিন্তু পাই না জেট পের সমস্যা, জেট পে থেকে সমস্ত সার্ভিসগুলো আমরা কিন্তু এখনো পাই না, অনেক সার্ভিস এখনো বাকি রয়েছে। আমরা শুধু কি কি পাই, মোবাইল রিচার্জ করতে পারি, ডিটিএইচ রিচার্জ করতে পারি, আরো কিছু পান আপনারা, ইলেকট্রিসিটি বিল ছাড় পান, গ্যাসের বিল থেকে ছাড় পান, ফাস্ট্যাগ পান, মানি প্ল্যান থেকে কিছু পান, কিছুই পান না। অনেক সার্ভিস আছে, আমরা অনলাইন শপিং করি, কোনো ছাড় পাই, কোনো ক্যাশব্যাক পাই, পাই না। শুধু দুটো সার্ভিস থেকে আমরা ক্যাশব্যাক পাই, এটা হচ্ছে আর কি মোবাইল রিচার্জ, এটা হচ্ছে আমাদের আর ডিটিএইচ রিচার্জ। এই মোবাইল রিচার্জ নিয়েও অনেক সমস্যা আপনাদের দেখা দেয়। কিরকম বলুন তো স্যার, কেন মাসে 15টা বেশি রিচার্জ করতে পারবো না? আপনি কি রিচার্জের দোকান খুলেছেন? আপনার জন্য জেট পে নয়। যারা ভেবে জয়েন করছেন এখানে কিছু করব না, কাজ করব না, কিছু করব না, ঠিক আছে, এখানে বসে বসে ইনকাম করব আর পকেটে টাকা নিয়ে যাব, হবে না। আপনার জন্য জেট পে নয়। জেট পে করতে হলে ভালোভাবে করুন, টিম বিল্ড আপ করুন, ঠিক আছে, ভালোভাবে করুন। আপনাকে বলিনি রিচার্জ করে পুরো কমিশন আপনি ক্যাশব্যাকটা পুরো বাড়ি নিয়ে চলে যাবেন, তাহলে আপনি শুধু সেটাই করুন। যারা মনে করছেন, তার জন্য আমি আপনাদেরকে কোনো সার্ভিস দিতে বাধ্য নই। যারা মনে করছেন শুধু আইডি নেবেন, আইডি অ্যাক্টিভেশন করবেন এবং শুধু রিচার্জ করবেন, 15টার বেশি রিচার্জ কিন্তু করতে পারবেন না, আগে ভালো করে জেনে নিন। সারা মাসে 15টার বেশি রিচার্জ করতে পারবেন না, ঠিক আছে। দিনে দুটো রিচার্জ করতে পারবেন, তাহলে আপনি বলবেন তাহলে মাসে তো 30টা হয়, 30টা কিন্তু করতে পারবেন না। এবং 1000 টাকার উপরে পার ডে টপকাতে পারবেন না। মিনিমাম 1000 টাকার মধ্যে রেঞ্জ থাকতে হবে এবং সারা মাসে 15টা বেশি রিচার্জ করতে পারবেন না। আচ্ছা বলুন তো, একজনের বাড়িতে ম্যাক্সিমাম কটা মোবাইল থাকে? 3টে, 4টে, 5টা, 6টা। তা আপনাদের কোম্পানি বলেই দিয়েছে 15টা রিচার্জ করুন, তাহলে কেন আপনাদের এত এত চাহিদা আরো? বলুন তো। কিছু প্রবলেম হলেই সঙ্গে সঙ্গে সিনিয়রকে কল করে দেন। কোম্পানি তো সবসময় আপডেট দিয়ে দিচ্ছে, নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, সব সময়ের জন্য নোটিফিকেশনে আপনাদের জানিয়ে রাখছে, ইনফরমেশন দিচ্ছে। আমার সফটওয়্যার আপডেট হলে ইন্টিমেশন দিচ্ছে, আমার কিছু অসুবিধা রিচার্জ না হলে ইন্টিমেশন দিচ্ছে। তা আর কি চাই? কাজ করুন, কাজটা ভালো করে করুন, ঠিক আছে। যারা কাজ করছেন না, যাদের কোনো কাজ নেই, অযথা সিনিয়রদের বিরক্ত করবেন না। কাজ করার জন্য আপনি কাজ করুন, সিনিয়রদের বিরক্ত করুন, কোনো প্রবলেম নাই। যারা এডুকেশন নেবেন না, যারা ট্রেনিং নেবেন না, তারা প্লিজ আমাকে কল করবেন না, আপনি আপনার ইমিডিয়েটকে কল করবেন। যারা ট্রেনিং কোনো নেবেন না, আগে শুনে রাখুন ভালো, প্রত্যেকটা মেম্বার শুনে রাখুন আমার টিমে। যারা ট্রেনিং নেবেন না, যারা নিজেকে আপডেট করবেন না, বলবেন স্যার আমার নেটওয়ার্কের প্রবলেম, ওগুলো অজুহাতগুলো দেবেন না। ওই মোবাইলের অজুহাত দেবেন না, আমার নেটওয়ার্কের প্রবলেম, আমার নেট নেই। হ্যাঁ, যেদিন নেট থাকবে সেদিনকে নিয়ে করবেন, ঠিক আছে। আপনি আপনি ট্রেনিং নেবেন, আপনি বলবেন কোন সময় ট্রেনিং এর প্রয়োজন, কোন সময় হচ্ছে আপনার আপনার জানতে ইচ্ছা করছে, সিনিয়রকে জানান, সুব্রত মাইতিকে জানান, আমাকে বলুন, আমরা ঢুকবো, আমরা গুগল মিটে করবো, ট্রেনিং দেবো। ট্রেনিং দিয়ে এত কষ্ট কেন? আপনি যদি নিজে না শেখেন, আপনার মেম্বারকে শেখাবেন কি করে? আপনি যদি নিজে না জানেন, আপনার মেম্বারকে সবসময় কি সিনিয়রের কাঁধে ভর করে চলবেন? এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আগে জেনে রাখুন ভালো করে, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। সারা জীবনে আপনি আমার ওপর ডিপেন্ডেবল হয়ে যাবেন, কাঁধে ভর করে চলবেন, এটা কিন্তু সম্ভব নয়। যারা ভাবছেন, ভুল ভাবছেন, ঠিক আছে। আর যদি ভালোভাবে কাজ করতে হয়, ভালোভাবে কাজ করুন, ঠিক আছে। এটা কিন্তু থাকবেই, মাসে একবার দুবার কিন্তু আপডেট হবে, 2-3 দিন বন্ধ থাকবে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আপডেট হওয়ার সময় এগুলো হয়। বা এখন তো অ্যাড ফান্ড করে দিয়েছে, অ্যাড ফান্ডের জন্য হয়তো ভবিষ্যতে আবার আরো আপডেট করার জন্য অ্যাড ফান্ডের প্রবলেম আসতে পারে, 1-2 দিন বন্ধ হতে পারে। এটার জন্য বিচলিত হওয়ার ব্যাপার নেই। কোম্পানি পালিয়ে গেল, কোম্পানি চলে গেল, প্লিজ অযথা আপনার লোকদের বিভ্রান্ত করবেন না। আপনাদের কোনো খেয়ে কাজ নেই, লোকেদেরকে বিভ্রান্ত করবেন না, মিসগাইড করবেন না। আপনি যদি কাজ করতে ইচ্ছা না হয়, কাজ করবেন না, কোনো অসুবিধা নেই। 600 টাকা নিয়ে কোম্পানি পালিয়ে যাবে? কত টাকা দিয়েছেন আপনি? যেন মনে হচ্ছে আপনি 6 লাখ টাকা দিয়েছেন, 6 কোটি টাকা দিয়েছেন, 60,000 টাকা দিয়েছেন মাত্র 599 টাকা। তার জন্য ইনকাম করছেন, তার জন্য বলছেন কোম্পানি পালিয়ে যাবে?
এইসব মেন্টালিটি লোকদের আমি কিন্তু ভালোবাসি না। যারা এই টাইপের মেন্টালিটির লোক, যারা মেম্বার আমার টিমে রয়েছেন, প্লিজ ইমিডিয়েট রেজিগনেশন দিন। আপনাদের কাজ করার দরকার নেই, আপনাদের কাজ করার দরকার নেই। আর একটা আপডেট দেবো, যারা মনে করছেন অতি চালাক, কিরকম বলুন তো, আপনি সিনিয়রদের পয়সা দেবেন না, মনে করছেন সমস্ত কমিশনগুলোই ক্যাশব্যাকগুলোই আমি নিয়ে চলে যাবো, বাড়িতে নিয়ে যাবো। আপনি নিজে নেমেছেন, তার উপরে ওয়াইফকে নামিয়েছেন, তার নিচে হচ্ছে ছেলেকে নামিয়েছেন, তার নিচে হচ্ছে মেয়েকে নামিয়েছেন, তার নিচে হচ্ছে আপনার শ্বশুরমশাইকে নামিয়েছেন, তার নিচে হচ্ছে শাশুড়িকে নামিয়েছেন, তারপরে গিয়ে আপনি নিচে জয়েন করেছেন। ভালো করে সবগুলো আইডি আপনি 599 টাকা দিয়ে সিঙ্গেল চেন বানিয়েছেন, অ্যাক্টিভেশন করেছেন। করার পরে নিচের লোক, আপনি ব্যবসা করেন, নিচের লোক থেকে আপনি 15 জনকে নামিয়ে ব্রোঞ্জ হয়েছেন। তাহলে নিচের লোকের পর্যন্ত 6 লেভেল পর্যন্ত আপনি কমিশন, 6 লেভেল পর্যন্ত, 6 লেভেল থেকে আপনি কাজ করছেন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, ওগুলো সব সিঙ্গেল চেন। ঠিক আছে, ভালো করে বুঝুন। 6 লেভেল থেকে আপনি কাজ করছেন, টিম বিল্ড আপ করেছেন, আপনি ব্রোঞ্জ হয়ে গেছেন। তাদের জন্য যারা ভাবছেন এই টাইপের বাজে বুদ্ধি নিয়ে কাজ করছেন, আগে জেনে নিন ভালো করে। কোম্পানি এই জন্যই আপডেটটা করেছে। ঠিক আছে, এই 2 দিন আপডেট চলে এটার জন্যই। ঠিক আছে, কিরকম করেছে কোম্পানি? আপনি মনে করছেন ওপরের লেভেলে কাউকে পয়সা দেবো না, সব পয়সা আমি বাড়ি নিয়ে চলে যাব, হবে না। আপনি মনে করেন যে চালাক, কোম্পানি তার থেকেও বেশি চালাক, ম্যানেজমেন্ট তার থেকে আপনার থেকেও বেশি চালাক। কিরকম করেছে? এই যে আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ যাদেরকে জয়েন করিয়েছেন, তারা তো কোনো জয়েন করাচ্ছে না। আপনার নিচের লোক যে 6 নম্বরে যে জয়েন করেছে, তার লেভেল থেকে লেভেল ইনকামটা পাবেন না। যারা এই মেন্টালিটি নিয়ে কাজ করছেন, লেভেল ইনকাম কিন্তু পাবেন না। আপনি ফার্স্ট লেভেলকে নামিয়েছেন, একটা লেভেলই রোজগার পাবেন। ঠিক আছে, আপনি যদি 3টে নামান, 3 জনকে ডাইরেক্ট নামান, 3টে লেভেলের পয়সা পাবেন। আপনি যদি একটা নামান, একটা স্পন্সর করেন, একটা লেভেলের পয়সা পাবেন। আপনি যদি 10টা করেন, 10টা লেভেলের পয়সা পাবেন। আপনি যদি 15টা করেন, 15টা লেভেলের পয়সা পাবেন। ঠিক আছে, এটা ভালো করে জেনে নিন, ভালো করে আপডেট এটা এসছে। যারা চালাক মনে করছেন সিনিয়রকে পয়সা দেবেন না, ঠিক আছে, আপনি নিজের বুদ্ধিতে কাজ করে যান। ঠিক আছে, সিনিয়ররাও আপনার থেকে বেশি চালাক এবং ম্যানেজমেন্ট তার থেকে বেশি আপনার থেকে আরো বেশি চালাক। যারা ভাবছেন সিনিয়রকে পয়সা দেবেন না, সিনিয়র পুরো পয়সাটাই আমি পকেটে নিয়ে চলে যাব, এই ধারণাটা পুরো চেঞ্জ করুন। কোম্পানি এই আপডেটটা কিন্তু নিয়ে এসছে। ঠিক আছে, এটা প্রত্যেকের জন্য বলা, প্রত্যেকের জন্য। সরি টু সে, এটা খারাপ ভাববেন না, আপনাকে বলছি না, কিন্তু এটা প্রত্যেকের ওভারঅল প্রত্যেকের জন্যই এই আপডেটটা আপনাকে বললাম। ঠিক আছে, এমনভাবে কাজ করুন, প্রত্যেকটা ইনকাম আমার দরকার, প্রত্যেকটা লেভেল ইনকাম আমার দরকার, প্রত্যেকটা আমার যে রিওয়ার্ড, অ্যাওয়ার্ড, রিকগনিশন, সমস্তগুলো আমার দরকার কিন্তু। ঠিক আছে, তো এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করব, যার ট্রেনিংটা ভালো করে নিন, ও যারা আমাকে ফোন করুন, কবে স্যার, সপ্তাহে একদিন বা 10 দিনে একদিন, এইভাবে নলেজটা নিন। যারা সাকসেস পাচ্ছেন না, আপনার নিজের জন্য কিন্তু সাকসেস পাচ্ছেন না, আমাদের জন্য না, আপনার নিজের জন্য কিন্তু সাকসেস পাচ্ছেন না। আপনার সঙ্গে জয়েন করছেন একটাই কারণ, আপনি কিন্তু বোঝাতে পারছেন না কোম্পানির কি বিজনেস প্ল্যান। কোম্পানি আপনি শুধু বলছেন অ্যাক্টিভেশন করুন আর হচ্ছে 7% ক্যাশব্যাক পান, হবে না, ওইটুকুতে কেউ জয়েন করবে না। মেন কেরিয়ারটা বোঝান, কত রকমের রোজগার আছে বোঝান, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করুন, কনফারেন্স লাইনে কল করুন। ঠিক আছে, এইভাবে করুন, পুরো প্ল্যানটা বোঝান, কি কেরিয়ার আছে বোঝান। ঠিক আছে, একটা নেটওয়ার্ক মার্কেটে কেন জয়েন করবে, এটা সার্ভিস বেস অ্যাপ্লিকেশন, এটা কোনো এবং একটা লিগাল অ্যাপ্লিকেশন, ভালো করে বুঝুন। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কোনো প্যানিক হওয়ার দরকার নেই। ঠিক আছে, আর কিছু বলছি না, ক্ষমা করে দেবেন। ঠিক আছে, আমার উদ্দেশ্য হলো একটা ইনফরমেশন দেওয়া, আপনাদেরকে আরো আপডেট করা, আর কিছু উদ্দেশ্য নেই। প্রত্যেকটা মেম্বার আমার ভালো মেম্বার, আমাকে ভালোবাসেন, এই জন্য আপনাদের ভালোবাসা পেয়েই আজকে প্রতিটা মুহূর্তে আমি লেভেল চেঞ্জ করছি, প্রতিটা মুহূর্তে। এইভাবেই পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার।